চীনের বুদ্ধি দেখে সত্যি অবাক হতে হয়, কারণ তারা এমন কিছু পদ্ধতি ব্যবহার করছে যা প্রথমবার দেখলে অসম্ভব মনে হয়। জমি ছাড়াই একটা রুমের ভেতরে টন টন ফসল চাষ করছে। সমুদ্রের নিচে তৈরি করেছে এক বিশাল সবজির বাগান। অন্যদিকে জমির উপর বিছিয়ে দিচ্ছে প্লাস্টিকের চাদর। সবজি ক্ষেতের মধ্যেই এভাবে চাষ করছে হাজার হাজার মুরগি। আবার পোকামাকড় দমনে মাঠে ছেড়ে দিচ্ছে হাজার হাজার হাঁস। কৃষকের পরিবর্তে জমি পাহারা দিচ্ছে এই ধরনের রোবট কুকুর। এমনকি গাছ কাটার জন্য আকাশে উড়ছে বিশাল করাত। চীনের এমন আরও অনেক কৌশল রয়েছে যা দেখলে আপনি একটাই প্রশ্ন করবেন, এত বুদ্ধি তারা পেল কোথা থেকে? প্লাস্টিক ফিল্ম। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর হলেও চীনের কৃষকরা এটাকেই কাজে লাগিয়ে ফসল ফলাচ্ছে। পদ্ধতিটা দেখতে কঠিন মনে হলেও এটা খুব সহজ। কৃষকেরা পুরো জমির উপর পাতলা প্লাস্টিকের চাদর বিছিয়ে দেয় এবং যেখানে গাছ লাগানো হবে সেখানে ছোট ছোট ছিদ্র করা হয়। প্লাস্টিক মাটির উপরে দেওয়ার কারণে রোদ সরাসরি মাটিতে লাগে না, তাই রোদে মাটিতে থাকা পানি দ্রুত শুকিয়ে যেতে পারে না। ফলে জমিতে বারবার পানি দেওয়ারও প্রয়োজন হয় না। আবার প্লাস্টিকের নিচে মাটি কিছুটা গরম থাকে, এতে গাছের শিকড় দ্রুত মাটিতে ছড়াতে পারে। একই সঙ্গে সূর্যের আলো মাটিতে সরাসরি পৌঁছাতে না পারায় আগাছাও কম জন্মায়। ফলে গাছ পানি ও মাটির পুষ্টি ভালোভাবে পায় এবং ফসলের উৎপাদনও বাড়ে। ভার্টিক্যাল ফার্ম। চীন এখন জমি ছাড়াই রুমের ভেতরে টন টন সবজি চাষ করছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও তারা এই কাজগুলো গত কয়েক বছর ধরেই করছে। এখানে মাটির কোনো প্রয়োজন হয় না। একটি ঘরের ভেতর একটার উপর আরেকটা করে অনেক স্তরে গাছ লাগানো হয়। দূর থেকে দেখলে মনে হবে একটি ভবনের ভেতরেই যেন ছোট ছোট অনেকগুলো কৃষি জমি তৈরি করা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে গাছের জন্য পানি, আলো, তাপমাত্রা এবং পুষ্টি সবকিছুই কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। সূর্যের আলো না থাকলেও বিশেষ এলইডি লাইট দিয়ে গাছকে আলো দেওয়া হয়। আবার যতটুকু পানি দরকার মেশিন ঠিক ততটুকুই গাছের গোড়ায় পৌঁছে দেয়। ফলে বাইরে প্রচণ্ড গরম, ঠান্ডা বা বৃষ্টি হলেও ভেতরের গাছের কোনো সমস্যা হয় না। আর এ কারণেই এই পদ্ধতিতে সবথেকে কম সময়ে বেশি পরিমাণ সবজি উৎপাদন করা যায়। মেগা ডাক ফার্ম। চীনের কৃষকরা পোকামাকড় দমনের জন্য আরেকটি মজার পদ্ধতি ব্যবহার করে। তারা ধানের জমিতে ছেড়ে দেয় হাজার হাজার হাঁস। ধানের চারায় একটু বড় হওয়ার পর হাঁসগুলোকে জমিতে নামিয়ে দেওয়া হয়। হাঁসগুলো মাঠের ক্ষতিকর পোকামাকড় এবং অনেক ধরনের আগাছা খেয়ে ফেলে। ফলে রাসায়নিক কীটনাশকের প্রয়োজন কমে যায়। হাঁস যখন পানিতে হাঁটাচলা করে তখন তাদের পায়ের নাড়াচাড়ায় পানি নড়াচড়া করে এবং কিছু আগাছা জন্মাতেও বাধা পায়। পাশাপাশি হাঁসের বিষ্ঠা জমিতে প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। আর ধান কাটার পর হাঁসগুলো বিক্রি করেও কৃষকরা অতিরিক্ত আয় করতে পারে। নিমোস গার্ডেন। চীনের টেকনোলজি কোন পর্যায়ে চলে গেছে তা এই সমুদ্রের নিচের ফার্ম দেখলেই বুঝতে পারবেন। এই পুরো ফার্মটি সমুদ্রের নিচে তৈরি করা হয়েছে। এখানে স্বচ্ছ গোলাকার গম্বুজের ভেতরে বিভিন্ন ধরনের ঘাস চাষ করা হয়। গম্বুজগুলো সমুদ্রের পানির নিচের থাকার কারণে বাইরে থেকে দেখতে অনেকটা ছোট পানির নিচের ঘরের মতো লাগে। সূর্যের আলো পানির ভেতর দিয়ে গম্বুজের ভেতরে পৌঁছায় এবং গাছ বেড়ে উঠতে সাহায্য করে। এখানে মাটির পরিবর্তে বিশেষ পদ্ধতিতে গাছের চাষ করা হয়। জানলে অবাক হবেন, এখানে পৃথিবীর সবথেকে দামি এবং অদ্ভুত সব গাছের চাষ করা হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো এর মধ্যে তুলসী, বিভিন্ন সবজি এবং অন্যান্য ঔষধি উদ্ভিদ চাষ করা সম্ভব হয়েছে। চীন দেখিয়ে দিয়েছে কিভাবে পৃথিবীর জমি ছাড়া সমুদ্রের নিচেই ফসল ফলানো সম্ভব। এগ্রিকালচারাল রোবট। চীনের কৃষকরা এখন ফসল দেখাশোনার জন্য মানুষের উপর নির্ভর করছে না, বরং মাঠে নামাচ্ছে 4 পায়ের বিশেষ রোবট কুকুর। এই রোবট দেখতে অনেকটা আসল কুকুরের মতো এবং জমির মধ্যে মানুষের মতো হেঁটে চলতে পারে। এর শরীরে লাগানো থাকে ক্যামেরা এবং বিভিন্ন সেন্সর। এগুলোর সাহায্যে রোবট মাটির অবস্থা, গাছের বৃদ্ধি এবং ফসলের বিভিন্ন সমস্যা পরীক্ষা করতে পারে। কোথাও গাছ দুর্বল হয়ে গেলে বা রোগের লক্ষণ দেখা দিলে রোবট সেই তথ্য সংগ্রহ করে কৃষককে জানাতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হলো অসমান জমি বা কাদামাটির মধ্যেও 4 পায়ে হাঁটার কারণে এটি সহজে চলাচল করতে পারে। অর্থাৎ কৃষককে প্রতিদিন পুরো মাঠ ঘুরে পরীক্ষা করতে হবে না। তার বদলে মাঠের ভেতরে ঘুরে ঘুরে কাজ করছে একটি রোবট কুকুর। হেলিকপ্টার মাউন্টেড এরিয়াল স। চীনে বিদ্যুতের লাইনের পাশে থাকা গাছের ডাল কাটতেও ব্যবহার করা হচ্ছে অদ্ভুত এক প্রযুক্তি। বিশেষ করে পাহাড়ি ও দুর্গম এলাকায় এই প্রযুক্তি ব্যবহার করা হয়।
হেলিকপ্টারের নিচে শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে যুক্ত করা থাকে লম্বা একটি ধাতব পাত, যার দুই পাশে লাগানো থাকে একাধিক বড় গোলাকার করাত। এরপর পাইলট বিদ্যুতের লাইনের পাশ দিয়ে হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যান, আর নিচে ঘুরতে থাকা করাতগুলো গাছের বড় বড় ডাল কেটে ফেলে। ফলে মাটিতে দাঁড়িয়ে মানুষকে কষ্ট করে গাছে উঠতে হয় না। সবচেয়ে অবাক করার বিষয় হলো যে কাজ করতে শ্রমিকদের সপ্তাহের পর সপ্তাহ লেগে যেত, এই আকাশে উড়ন্ত করাতের সাহায্যে সেটি কয়েক ঘন্টার মধ্যেই করা সম্ভব হয়। অর্থাৎ যেখানে মানুষের পৌঁছানো কঠিন, সেখানে আকাশ থেকেই গাছের ডাল পরিষ্কার করছে বিশাল এক উড়ন্ত করাত। চিকেন টুন। চীনের কৃষিতে মুরগি পালনের জন্য ব্যবহার করা হচ্ছে অদ্ভুত এক ধরনের পদ্ধতি। সরু লম্বা এই খাঁচাগুলো মাটির উপর অর্ধবৃত্তের মতো তৈরি করা হয়, দেখতে অনেকটা ছোট একটি সুড়ঙ্গের মতো। এর ভেতরে মুরগিগুলো খুব সহজেই হাঁটাচলা করতে পারে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো এই সুড়ঙ্গগুলো সাধারণত বাগান বা ফসলের জমির চারপাশে তৈরি করা হয়, ফলে মুরগি জমির গাছ নষ্ট না করেই চারপাশে ঘুরে বেড়াতে পারে। হাঁটা চলার সময় তারা মাটির পোকামাকড়, ছোট কীট এবং আগাছা খেয়ে ফেলে। আবার তাদের বিষ্ঠা মাটিতে প্রাকৃতিক সার হিসেবেও কাজ করে। একই সঙ্গে এই জালের সুড়ঙ্গ মুরগিকে শিকারী প্রাণী ও পাখির হাত থেকেও রক্ষা দেয়। অন্যদিকে মুরগি খোলা পরিবেশে থাকার কারণে খুব দ্রুত বড় হয় এবং মাত্র কয়েক মাসের মধ্যেই বাজারে বিক্রি করা হয়।